বলেন नजर को उठा कर जिधर देखता हूँ तुझे देखता हूँ मौला तुझे देखता हूँ आरो जोरे होबे ना सुबहानाल्लाह আল্লাহ যদি আমাকে সে তৌফিক দান করেন এই মজলিস সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর হুকুমের মজলিস জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা ও আমার মালাইকার দলেরা আমি আমার এক আশেককে আমার এক মেহবুবকে আমি বড় ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি আমার এক মেহবুবকে ভালোবাসি আমার এক আশেক আছে আমি খুব ভালো তাকে বাসি তো আমি যাকে ভালোবাসি ও আমার ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো জোরে বলবেন না সুবহানাল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম আবার ডাক দিয়ে तमाम ফেরেশতাদের বলছেন আল্লাহ যাকে ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আর এই ভালোবাসার অ্যাকশন যখন আসমানে তৈরি হয় তার রিয়াকশন কি দেখতে পাই আজ মুর্শিদের জন্মস্থানে দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতারা যাকে ভালোবাসে तमाम পৃথিবীর মানুষও তাকে ভালোবাসে আরে ভালোবাসার টানেই তো আমরা ছুটে এসেছি না কি বলেন ভালোবাসা ভিতরে আছে না নেই इश्क महबूब खुदा आए दिल जिसने हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं ओ पृथ्वीर मानुष যদি ইমানে কামিল হতে চাও প্রকৃত ইমানদার হতে চাও ইমানের রোশনি যদি বাড়াতে চাও আল্লাহওয়ালার সহবতে বসে যাও জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে এই আল্লাহওয়ালার সহবতটা কি কামেল ওলি আল্লাহদের সহবত কি তো কিতাবের মধ্যে এসেছে তুমি যদি আতর বিক্রেতা হতে না পারো অন্তত আতর বিক্রেতার বন্ধু হয়ে যাও কেন না আমি আতর ব্যবসায়ী হতে পারলাম না আমার সে যোগ্যতা নেই কিন্তু যিনি আতর বিক্রেতা যদি তার সঙ্গ লাভ করতে পারি তার বন্ধু যদি হতে পারি অন্তত ওই আতরের খুশবু একটু আমিও পেয়ে যাব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুর্শিদের দরবার কি দরবার আছে কি দরবার জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে তাই ভক্ত মুরিদ গায়ে আজকে ভক্তি সহকারে পাক পাঞ্জাতনের নূরে রওজা ঝলমল করে জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে আমার ভাইয়েরা যুবকেরা জওয়ানেরা পুরো ঘটনা বলার আমার সময় নাই যদি কামিল ওলি আল্লাহর সহবত ইখতিয়ার করতে পারেন তার আদেশ হুকুমগুলো যদি মেনে চলতে পারেন আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বলেন এই বান্দাগুলো ইন্তেকাল করে কবরে যাবে আল্লাহ তাআলা তাদের কবরগুলো বেহেশতের গুলজার বানিয়ে দেবেন এক নম্বর শর্ত হলো নামাজ পড়তে হবে বিনা কাজায় কোনো কাজা করা যাবে না কোরআন পড়তে হবে কোরআনের ওজিফা পড়তে হবে হালাল খানা খেতে হবে তাকওয়া পরেজগারির জীবন বানাতে হবে এই বান্দা বান্দিগুলো
ইন্তেকাল করে কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তাদের বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, হালাল খানা খাওয়ার মর্যাদা কি? হালাল খানা খেলে কি লাভ হবে? কামেল ওলি আল্লাহর সহবত ইখতিয়ার করলে কি লাভ হবে? আমার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, এইখানে তার জন্মস্থান, আল্লাহর ওলির জন্মস্থান। তিনি একজন পীরে কামিলিনের সহবত ইখতিয়ার করেছিলেন, যার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আজকে কি কানেকশন দেখেন! মুর্শিদ ছিল ভালো, তার মুরিদও ছিল ভালো। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ জীবনে আল্লাহ পাওয়ার প্রত্যাশা ছিল, আল্লাহ তার হাসিল হয়েছে। সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ টার্গেট ছিল আল্লাহকে হাসিল করা। ওই সুরির জঙ্গলে তিনি আল্লাহকেই হাসিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে হাসিল করার বিনিময়ে আল্লাহর বন্ধু যখন হয়েছে, আমরা তার সঙ্গ লাভ করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকেও বেড়া পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, সংক্ষিপ্ত করে একটা কথা বলে বসে যাব, সময় শেষ, নোটিশ এসে গেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহর কাছে মুর্শিদ মুরিদ হয়েছিলেন। তাই তো নাকি গো? ওস্তাদ যদি ভালো না হয়, ছাত্র ভালো হবে? তা আমাদের ওস্তাদ কেমন ওস্তাদ? প্রকৃত নাম্বার ওস্তাদ নাম্বার 1 বলে আজ লক্ষ মানুষের ঢল আজান গাছির গ্রামে নাজিল হয়েছে। এটা অস্বীকার করতে পারবেন কেউ? পারবেন না। আমার ভাইয়েরা, প্রকৃত কামিলিনের সহবত ইখতিয়ার করলে লাভ কি হবে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ তানার পীরের কাছে বায়াত হয়েছিলেন, যার নাম ছিল হযরতে নূর মুহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পীর ভালো, তার ছাত্র ভালো, তার পীর ভালো, তারও ছাত্র ভালো। আমি এইটুকু সংক্ষিপ্ত বলে বসে যাব। আমার ভাইয়েরা, আমার মুর্শিদের দরবারে প্রত্যেক মাসকাবারি মজলিসে দাদা পীরের মোনাজাত পড়ানো হয় না হয়নি? ওই মোনাজাতের মধ্যে কি নাই? নজর কো উঠাকর জিধার দেখতা হুঁ। জোরে বলেন, नजर को उठाकर जिधर देखता हूँ तुझे देखता हूँ मौला तुझे देखता हूँ। आरो जोरे होवे ना सुबहानाल्लाह। नजर को उठाकर जिधर देखता हूँ तुझे देखता हूँ मौला तुझे देखता हूँ। মুর্শিদ কেমন, তার পীর কেমন, তার মুরিদ কেমন, তার পীর কেমন, তার মুরিদ কেমন, আজ বাগমারির মতো সার জমিনেতে আল্লাহ তাআলার নূরের বারিশ বর্ষণ হয়। জোরে বলুন। আমার ভাইরা, ওই দাদা পীরের মোনাজাতের মধ্যে এসে আরেকটি জায়গার মধ্যে বলা হয়েছে কি, আল্লাহ ওয়ালারা আল্লাহর সামনে যে বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায়, সেটাও উল্লেখ করা আছে কি, ফানা হো গই जो तेरी दोस्ती में। জোরে বলবেন না। কার কার জন্য ফানা হচ্ছে, কার দোস্তিতে? মুর্শিদ বলছেন, কে? দাদা পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ বলছে, ফানা হো গই जो तेरी दोस्ती में तू मौला है मेरा मैं बिशियार तेरा। ও আমার ভাইরা, কি মুর্শিদের দামান আল্লাহ আমাদের নসিব করেছে। এই মুর্শিদের পরিপূর্ণ আদেশ হুকুম মেনে আমরা মৃত্যুকাল পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। আমাদের সবাইকে বিনা কাজায় 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। এই নুরানি কোরআনি ওজিফার জিন্দেগি আতা করেন।
তাকওয়া পরেজগারি জীবন আল্লাহ আমাদের সবাইকে বানিয়ে দেন। আর হালাল খানা অবশ্যই অবশ্যই যেন আল্লাহ আমাদের নসিবে আতা করেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমার বলা ও ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়, আল্লাহ রস্তে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমরা এসেছি দুনিয়ায়, আল্লাহ পাঠিয়েছে আখেরাতের খেতিতে। এখান থেকে অরিজিনাল ভালো নেক আমল পুঁজি গাটলিটা নিয়ে আমরা কবরে যাব ইনশাআল্লাহ। আর কবর থেকে যখন আল্লাহ ডাকবেন, উঠবো, ইসরাফিল ফেরেশতা ফুৎকার দেবেন, আমরা নেক নেকির গাটলি নিয়ে হাসরে উঠবো। আর নেকির গাটলি নিয়ে যখন উঠবো, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে তার বানানো সেই জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা